বল মোট কয়জন? 7 জন না 11 জন? কথা বলো, আমার কথা কি বুঝো না? আচ্ছা ঠিক আছে, সংখ্যা আমাদের দরকার নাই। তোমরা হিন্দু না মুসলমান? হিন্দু। পুরুষ নাকি মহিলা? মহিলা 2 জন। মহিলা 2 জন। আর পুরুষ কয়জন? পুরুষ হ্যাঁ, পুরুষ 8 জন। 8 জন। তো 2 জন আর 8 জন তো 10 জন হইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কতদিন ধরে আছো তার সাথে? এই মহিলার সাথে কেন আছো? সে কোনো অপরাধ করছে? তোমাদের সাথে কি কোনো অপরাধ করছে সে, বলো? তার আমাদের পছন্দ হয়েছে। হ্যাঁ, পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ, তো এটা ভালো জিনিস। তো পছন্দ হওয়ার পরে কি হয়েছে? তার সাথে বসবাস করি। বসবাস করো, আর কি করো? আর ওই যে হুম, তার ফ্যামিলি সবার আমি করি, আক্রমণ করি। তার ফ্যামিলি সবাইকে আক্রমণ করো? আচ্ছা আচ্ছা, পছন্দ হইলেই আক্রমণ করে, এটাই তোমাদের ধর্ম নাকি? পছন্দ হই যে ভালো কথা বললা, কিন্তু আক্রমণটা কেন করলা? করি আর রোগী শৈল অসুস্থ দিয়ে রাখি। হুম, আর কি করছো? আর কি করছো বলো? রোগীর সংসার আয় উন্নতি কিন্তু কিছু দিই না। কি কি অসুস্থতা দিছো এই মহিলা? একটু মাথা সবসময় গরম করে রাখি। স্বামী, সন্তান সবার সাথে খালি ঝগড়া করি হুম, আর ঘরের জিনিস ক্ষতি করি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আজকে আপনারা দেখতেছেন কোরআনিক চিকিৎসা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আল্লাহ কোরআনের চিকিৎসা গ্রহণ করার জন্য আসছেন। ওনারা আসছেন সুনামগঞ্জ। কোন থানা ভাই? সুনামগঞ্জ তাহিরপুর থেকে আসছেন, একদম সীমান্তিক। হ্যাঁ, মনে হয় ময়মনসিংহ এর কাছে না? জি জি। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা 1-2 সপ্তাহের মধ্যে আপনাদের দিকে আমরা সফর করব। আচ্ছা আচ্ছা, না চিকিৎসার জন্য না। আচ্ছা ঠিক আছে, বিষয়টা হচ্ছে অনেকে জানতে চান যে আমি জাদুগ্রস্ত কিনা, এটার আলামত কি? জাদুগ্রস্ত হওয়ার অনেকগুলো আলামত আছে। মৌলিকভাবে 4টা আলামত হচ্ছে প্রধান। এদেরকে সিহরুল মারদ বা সিহরুল কাতলি আকারে ধারণ করা হয়। মনে করা হয় যে এই 4টা আলামত থাকলে কেউ আপনাকে হত্যার উদ্দেশ্যে অথবা অনেক ভয়াবহভাবে অসুস্থ বানানোর জন্য জাদু করেছে। এই 4টা আলামত আমি আজকে আমাদের চিকিৎসা শুরুতে বলতেছি। 1 নাম্বার হচ্ছে স্বপ্নের মধ্যে রক্ত দেখা, রক্তপাত দেখা, কাউকে আপনি মারতেছেন অথবা কেউ আপনাকে মারতেছে, অথবা তৃতীয় কাউকে অন্য কেউ মারতেছে, অর্থাৎ মারামারি কাটাকাটি এই টাইপের কিছু একটা দেখা এবং বারংবার এই স্বপ্নটা দেখতে থাকা, তাহলে বুঝতে পারবেন আপনি সেহরুল কাতলি অথবা সেহরুল মারদ, অসুস্থতার অথবা হত্যার জাদুতে আক্রান্ত আছে। নাম্বার 2, স্বপ্নের মধ্যে নাপাক জিনিস বারংবার দেখতে থাকা, প্রস্রাব, পায়খানা, মহিলাদের পিরিয়ড, হায়েজ, নেফাস, এই সমস্ত বাথরুমের বিষয়গুলো, এগুলো বারংবার স্বপ্নের মধ্যে দেখতে থাকা, তাহলে বুঝতে পারবেন আপনার স্বাভাবিক নেই, আপনি সেহরুল মারদ বা সেহরুল কাতলিতে আক্রান্ত আছেন। 3 নাম্বার হচ্ছে স্বপ্নের মধ্যে আপনি ঘন ঘন 2-4 দিন পরে পরে আপনি কুকুর দেখতে পান, সাপ, বিড়াল অথবা কোনো কঙ্কাল জাতীয় কিছু দেখতে পান যেটা আপনাকে আক্রমণ করতে চায়। এই ধরনের স্বপ্ন যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি সেহরুল কাতলি, সেহরুল মারদ, আপনি হত্যার জাদুতে আক্রান্ত আছেন। 4 নাম্বার হচ্ছে আপনি এমন একটা পুতুল দেখেন যে পুতুলের মধ্যে সুই গাড়া, এভাবে সুই দিয়ে পিক করা আছে,
এই টাইপের কোনো পুতুল যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন আপনি সিহরুল কাতলি বা সিহরুল মারাদে আক্রান্ত আছেন। এই 4টি আলামতই যে একজন ব্যক্তির মধ্যে থাকতে হবে তা না, যে কোনো একটা আপনি দেখতে পারেন 4টার মধ্যে। তবে একদিন দেখছেন এর মানে আপনি জাদুতে আক্রান্ত তা না। আপনি বারংবার 2-4 দিন পরে, 1 সপ্তাহ পরে, 1 মাস পরে শুধু এটাকে দেখতেই আছেন, তাহলে বুঝে নিবেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্কবাণী দিচ্ছেন যে আপনাকে কেউ জাদু করেছে, আপনি এটার জন্য, এটা থেকে পরিত্রাণ নেওয়ার জন্য আপনি কোরআনিক চিকিৎসা গ্রহণ করবেন। কোরআনিক চিকিৎসা আমার কাছে আয়সা নেবেন এমন না, আপনি যেখানে ভালো মনে করেন আপনার আশেপাশে যিনি পবিত্র কোরআন সুন্নাহর আলোকে যারা তদবির করেন এই সমস্ত মুদাব্বির হযরতদের কাছে গিয়া চিকিৎসা নেবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমরা আজকে এই শয়তান জিনগুলো সম্পর্কে তথ্য জানবো, ওরা কি কি ক্ষতি করেছে। ওরা একবার বলছে 7 জন, আরেকবার বলছে 11 জন, আর হিসাব অনুযায়ী আমরা পেয়েছি 10 জন। যাই হোক, সংখ্যা যেটাই হোক, আমরা সবগুলারে আটক করে ফেলাইছি, এখানের বাহিরে আর কেউ নাই। ইনশাআল্লাহ ওদের কাছ থেকে আমরা বিস্তারিত তথ্য নিব, আপনারা পরামর্শ দিবেন ওদেরকে কি শাস্তি দেওয়া যায়। এই শয়তানগুলো এই মহিলার শৈশবকাল থেকে ক্ষতি করতেছে। তোমরা কি কি ক্ষতি করছো তার অনেক ক্ষতি করছি। হ্যাঁ, যেমন যেমন তার ওই যে ছোট বাচ্চা, হ্যাঁ ওই যে নিয়ে আসছে, হ্যাঁ ওরা দুধ খাওয়ার জন্য দিই না, আচ্ছা পরে খালি কাঁদাই শুধু। আচ্ছা, তারপর তারপর ওই যে ওর বড় মেয়ে হাফসা, হ্যাঁ হাফসা তোমরা দুধ খাইতে দাও না বাচ্চাকে? না, অনেক বাচ্চা আছে কোনো ডাক্তারি কোনো সমস্যা নাই, মায়েরও কোনো সমস্যা নাই, কিন্তু বাচ্চা দুধ খায় না, খায় না এবং কান্নাকাটি করে। হ্যাঁ, বাচ্চা শুকিয়ে যায়। সেদিন একটা রুগী আসছিল, ওই রুগীর বাচ্চা আপনার হইতো না প্রায় বিয়ের অনেক বছর পরে, সংখ্যাটা আমার মনে নাই, 12-14 বছর যেটাই হোক। এরপর আমাদের কাছে তদবির নেওয়ার পরে উনি কনসিভ হয়েছে, বাচ্চা ধারণ করছে, পরে আল্লাহর মেহেরবানিতে একটা সন্তান হয়েছে। বাচ্চার বয়স 3 মাস হয়ে গেছে। যখন হয়েছিল বাচ্চা তখন প্রায় 3 কেজির মতো হয়েছিল ওজন। আর কয়েক 4-5 দিন আগে ওনারা আমার কাছে আসছে, বাচ্চার ওজন হয়ে গেছে 1 কেজি। এই যে বাচ্চা খায় না, শুধু কান্না করে সারাক্ষণ দিনে রাতে, এরকম একদম এতটুকু ছোট হয়ে গেছে, 1 কেজি হয়ে গেছে। বুঝেন, 1 কেজি একটা মাংসের টুকরা আর কত বড় হবে? হ্যাঁ, একদম শ্বাস আইতেছে আর যাইতেছে। তো এই যে শয়তান জিনের দ্বারা অনেক মানুষ, মা আক্রান্ত হইলে বাচ্চা আক্রান্ত হয়। আর কি করছো? ওই যে ওর বড় মেয়ে হাফসা, ওকে আমি 2 চোখে দেখতে পারি না। আচ্ছা, আর ওরে যাই আমি খালি মায়ের দূর করি। মূলত তুমি মারধর করো মানে জিন্নাতে? জি, ওর ওই মহিলা মারধর করে না? না। আচ্ছা, পরে ওই যে চুল আছে না, চুলের মুঠি, মুঠির মাঝে দই রাখলি টানি। আচ্ছা, পরে ওর সাথে আমার বন্তি পড়ে না। আচ্ছা, তুমি এখন যে কথা কইতাছো তুমি পুরুষ না মহিলা? আমি আমি হইছে পুরুষ। পুরুষ, আচ্ছা। তারপরে তারপরে ওই মেয়ে আছে না, ওই মেয়ে খালি আমি কোরআন পড়তাম, শৈল বান দিতাম, ওই লিগে আমি ওই মেয়েরে দেখতে পারি না। আচ্ছা আচ্ছা, ওই মেয়েটা কয় মহিলা যেন কোরআন পড়ে শরীর বান দেয়। আচ্ছা আচ্ছা, যাক, এই যে এতগুলো অপরাধ করছো তোমরা সমষ্টিগত ভাবে, এগুলা কি ঠিক করেছো? এগুলা কি অন্যায় হয় নাই? একজন আলেমের পরিবার, উনি একটা বাজার মসজিদ নেই, একজন আলোচক, কি নাম ভাই জানেন? হারুন রশিদ মিসবাহ, মাওলানা হারুন রশিদ মিসবাহ। উনি একজন ভালো আলোচক, দিনের দায়ী। এই পরিবারে আইসা তোমরা যে ঝামেলাটা শুরু করছো, এটা কি ঠিক হয়েছে? বলো, তোমরা তো চাইলে পারতা, যেন সুযোগ পাই নিয়ে যাও। হ্যাঁ, এটা কোনো কথা হইলো? এটা কি কাজটা ঠিক হয়েছে তোমাদের? বলো, কাজটা ঠিক হয়েছে? কি কয়, ঠিক বানা কি হয়েছে? এখন যে তোমাদেরকে আমি মাইরা ফেলামো, পৃথিবীর কারো কোনো ক্ষমতা আছে, সাধ্য আছে তোমাদেরকে আর ফেরানোর মতো? আরে আমার মারার ক্ষমতা নাই। হ্যাঁ, মারার ক্ষমতা নাই, কারণ আমাকে কিভাবে মারবে? তোমাদেরকে আল্লাহ কোরআন দিয়ে মেরে ফেলবো। তোমরা কোরআনের পাওয়ার জানো না?
কোরআনের পাওয়ার জানো না তোমরা? তোমাদেরকে আল্লাহর কোরআন দিয়ে আমরা জবাই দিয়ে দেব। মৃত্যুর আগে তোমরা মুসলমান হইবা কিনা দেখো। তোমাদেরকে লাস্ট দাওয়াত দিচ্ছি আমি, মৃত্যুর আগে তোমরা মুসলমান হলে কালেমা শাহাদা পড়ে আমার সাথে মুসলমান হবা। হবা? জোরে বলো। হ্যাঁ, ওইটা না, মৃত্যুর আগে আর কোনো ইচ্ছা আসেনি তোমাদের? কথা বলা আসছে? কোন ইচ্ছা আছে তোমাদের? আসেনি? নাই? ঠিক আছে। হাতে ধরেন, হাতে ধরেন। ছাড়েন। আল্লাহ, কাপড়টা ঠিক করে দেন, বুকের কাপড়টা ঠিক করে। আল্লাহ, জবাই হয়ে গেছে। জোরে বলে আল্লাহ। এখানে কয়জন আছেন বলো? তোমরা হিন্দু না মুসলিম? হিন্দু না মুসলিম? তাইলে কি কোন ধর্মের? বলবা না? আচ্ছা আচ্ছা, কেন বলবা না? তোমাদেরকে যে আটকাই যে এটা টের পাইছো? আহা হা হা, তাই বাঁচার কি আল্লাহ না মরে যাবা? বাঁচবা না মরবা? বাঁচতে হলে কথা কার শুনতে হবে? শুনবা না? না শুনলে তো মাইরা ফেলামু। হ্যাঁ, কেন? কেন? তাইলে তো কথা বলতে হবে। তোমরা পুরুষ না মহিলা সেটা বলো। তা তোমরা কি হিজলা? বলবা না? আচ্ছা আচ্ছা, তোমরা হিন্দু না মুসলমান সেটা বলো। আচ্ছা আচ্ছা, মোট কতজন আছো? বলো কতজন আছো? পুরুষ কয়জন? পুরুষ কয়জন? আমি কি গলা চেপা দিমু? দেখবা? দম আটকে দিমু? বলো পুরুষ কয়জন? কথা কনে কা? পুরুষ কয়জন? দেখেন, এখানে আরো কয়েকটা শয়তানকে আমরা আটকাইছি। ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ ওদের বক্তব্য নিব। আমরা ওনার বিষয়টা দেখে নিই। একটু চোখটা খুলে, নজর চোখের অংশটা খুলে। ঠিক আছে, উঠান উঠান, আল্লাহর হুকুম উঠে। হ্যাঁ, উঠান তো, উঠান, আল্লাহর হুকুমে উঠান, উঠান উঠান। হ্যাঁ হ্যাঁ, উঠান। হ্যাঁ, এদিকে তাকান তো, এই যে এদিকে তাকান। আপনার ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম মনি। আচ্ছা, উনি কে আপনার পিছনে? ওই যে উনি আমার হাজবেন্ড। আচ্ছা, মাশাআল্লাহ। ঠিক আছে, আমরা এতক্ষণ শয়তান জিনদেরকে আটক কইরা জবানবন্দি নিয়ে ওদেরকে কতল করে দিছি। হ্যাঁ, আপনি ভয় পাইয়েন না। চোখ বন্ধ করার পরে ওদের লাশগুলো দেখতে পারবেন। আপনি শুধু আমাদেরকে এই তথ্যটা জানাবেন কতগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, চোখ বন্ধ রাখেন। হে আল্লাহ, সাহায্য করুন। এই শয়তানগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন। হ্যাঁ, গনেন তো কয়টা, জোরে জোরে গনেন। কই দেখি না তো। নিচে ফালা আছে, ডানে বামে খেয়াল করেন, মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ দেখবেন। তাকায়েন না, তাকাচ্ছেন? তাকাইলে তো দেখবেন না। আরে বাবা রে, কি করে আপনার? তাকাইয়া দেখলে তো সবাই দেখলো না। এটা কত হইলো? তাকানো যাবে না, তাকাইলেও হুজুরা নিয়ে যায় লাশগুলো।
আপনারা বললাম চোখ বন্ধ করেন, বন্ধ করে দেখেন, ঠিক আছে? আর চোখের সামনে আসলে বলবেন, আপনার তাকায়েন না। হ্যাঁ, এই তারে একটু সামনে আনেন তো ভাই, একটু সামনে আনেন। হ্যাঁ, যাবো না। যাবা না? না। ঠিক আছে, এবার ধরে কিসের রাখেন। জন্য কষ্ট দিতেছেন? কয়জন তোমরা কিসের জন্য? এখানে? কয়জন? সত্য কথা বলো। আমরা চাইতেছি না তোমাদের সাথে ঝামেলা জড়ানো। তোমরা চাও তোমাদেরকে মাইরা ফেলায়? বলে না কেন চাও নি? এটা তোমাদেরকে মাইরা ফেলায়? ভাই আপনি কোথাতে আসেন? অভিগঞ্জ কোন থানা? বানিয়াচং। এই বাইনাচঙ্গি রোগীর সাথে কেন লাগছো? ভালো লাগছে। ভালো লাগছে? কতদিন ধরে ভালো লাগছে? অনেক গম্ভীর তো তোমাদের যে ইদানিং কি শুরু হইলো, সবারই একটা উত্তর, তোমাদের ভালো লাগছে ভালো লাগছে, সবার প্রতি তোমরা আশিক হয়ে যাও। এটা কেমন? তোমাদের জাতির মধ্যে নাই মেয়ে লোক নাই যাদেরকে ভালো লাগে? কথা বলো। তোমাদের মেয়ে মাইয়ারা আসে আমাদের পুরুষদের সাথে, আয়সা বলে ভালো লাগছে। কি একটা আজব কথা। তাকে ভালো লাগবে কেন? মানুষকে তোমাদের ভালো লাগবে কেন? তোমাদের একটা জাতিগত ভিন্নতা আছে না? সংসারে শান্তি রাখবো না, এই কারণে খুব ভালো লাগছে। ভালো দেখা এত সামানই লাগবো বকিল ধরে তারে সবাই সবাই টাকান লাগে। তাই নাকি? এটা টান লোন লাগে। আচ্ছা, টান মন লাগে? ও ভালো লাগার উসিলা করে টান লইছো, স্থান লইছে আর কি। আচ্ছা আচ্ছা, আর কি করছো? কত বছর ধরে এমনটা করতেছো তোমরা? ছোটবেলা থেকে বুঝতে দেয় না। ছোটবেলা থেকে? জি। কেউ কি আর তোমাদেরকে এরকম আজের করছিল তার বডিতে? না না না। কেউ করে নাই? না, না, না। আজকে বুঝতে পারছো পারছি। হুজুর কি জিনিস? বুঝছো নি? জি। হ্যাঁ, আমি যদি না সারি তোমাদের ক্ষমতা আসেনি বাইরে যাওয়া? না। বলা আসেনি? না। হ্যাঁ, আমি যে সিপা দেই মাইরা ফালতাম পারমু কিনা? জোরে বলো। এক, মারতে পারবো কিনা? কথা বলে না, শরম করতেছে কথা কইতে। এই এদিকে তাকাও, এদিকে এদিকে এদিকে। কি কি ক্ষতি করছে ওই মহিলার? ক্ষতি করছে, একটা ছেলে মরছে দিন পূর্ণ হইয়া, একটা চলে গেছে 7 মাসের গর্ভ। হ্যাঁ, আর হচ্ছে 3 মাসের গর্ভ। হ্যাঁ মারছো? এগুলো আমার ভালো লাগে, আশিক লাগে। হ্যাঁ, এগুলো আমার ভালো লাগে, তাদেরকে নিয়ে গেছে। নিয়ে গেছো পেটে থাকা অবস্থায়? বেড অবস্থায় মারা গেছে। আর একটা বাচ্চা আপনার এই ডেলিভারি হওয়ার পরে এই 2.5 দিন পরে মারা গেছে সিলেট উসমানী দিয়ে। আচ্ছা, আর কি করছো তোমরা? আর কি করছো? এই পরিবারে আর কারো কোনো ক্ষতি করছো? না। আর কারো কোনো ক্ষতি করো নাই? একটা ছেলে আছে। একটা ছেলে মাদ্রাসায় যায়, আরো মানে দেখতে দেয় না, মেয়েটারও পড়া দেখতে দেয় না, মানে সবাই জুড়ে। আমি মানে আমি বাসায় থাকলে ওরা যায় না, যেতে পারে না। এখন আজকে বাসায় থাকা অবস্থা আমরা সব সময় থাকি না, আমরা থাকি হিন্দুরার মন্দিরে। মন্দিরে থাকো? তোমরা কি হিন্দু? ছোট ছোট আছে, হিন্দু আছে, ছোট ছোট। হুম, ছোট ছোট জানটা সবসময় দেওয়া লাগে। ঝগড়া থাকে সংসারে, ঝগড়া লাগাই আর কি। ঝগড়া লাগায়া দেখছেন অবস্থা? অধিকাংশ বর্তমানে স্বামী স্ত্রীর মধ্যে অধিকাংশই আপনার ডিভোর্সের কারণ হচ্ছে এই জিন এবং জাদুর বিষয়টা। কিছুদিন আগে অনেক মানুষ টেরই পায় না তার সাজানো গুছানো একটা পরিবার দীর্ঘদিন ধরে, বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, এখন হঠাৎ করে তালাক, ডিভোর্স, এগুলা প্রসঙ্গ চলে আসে, ডিভোর্স হয়ে গেছে, কিছুদিন আগে ওই যে মানে অথবা ডিভোর্স তালাক দিয়ে আবার একসাথে থাকতে আছে সামাজিকতার বয়ে। মানুষ কি বলবে এখন এই বয়সে তালাক দিছে? কিন্তু এখন এই জিন এবং জাদুর কারণে তালাক দেওয়াইয়া এখন যা হইতেছে জিন আপনি বিচার সংসার আমারও বাংলা ছিল এই অবস্থা। তালাক তোলাক দিছে। না এটা ওই ওনারা মানে একরকম আপনার ও আমার মারতে আয়, কোন কিছু কইলে আমার দিকে উল্টায় সাপের মতো। আর একটু ভয় ভয় পায় না। এই অবস্থা আর কি। আর মানে কোনো টাকা পয়সার কোনো আয় উন্নতি বলতে কোনো কিছুই পাইনি। আচ্ছা আচ্ছা, কিরে দুরন্ত আক্রমণ করে যখন আমরা আমাদের শরীরে থাকি, তখন একরকম করে আঘাত পাই, কষ্ট পাই। উনারে কোনো ক্ষতি করতে চাই না, উনারে কোনো ক্ষতি করতে চাই না। তাইলে তোমরা এই রোগীর জামাইরা আক্রমণ করো কেন? রোগীরা একরকম করে তারপরে আমরা জোর দেই। রোগীর এগুলো ভালো লাগে না, নিরীহ থাকতে চায়।
স্বামী বাড়ে থাকে না, কই যায় কই, ওই ইচ্ছা ওদিন ঘুরে আসে, তখন আমরা সুযোগ পাই, সুযোগ পাই, সুযোগ আড্ডা মাড্ডা পাই। দিতে দেরি হয়? রাতের বেলায় গাড়ে যায়, অনেক সময় আওয়াটাই হয় না, ডরায় না, রুগী তো ডরায় না। কান কাটা গাড়ি থাকলে তো সিজনে মনে করেন রাত কে গাড়ি চালান? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাক। এখন বিষয়টা হচ্ছে এই যে তোমরা দীর্ঘদিন ধরে এই মহিলাকে কষ্ট দিচ্ছ, এটা কি ঠিক হইতেছে? আমরা কোনো কষ্ট দেই না, তখন বিয়ে হয়েছে, বাচ্চা হয়, হওয়ার পরে আমরা আশিক লাগেছে, কোরআন পরে ভালো লাগে, তারপরে আমরা বাধা দিই, নমাজে মন চায় গিয়া বসে, তারপরে বেড়া লাগাইয়া দিই, দিয়া রাগি আমাদের মতো। কিছু যদি হয় তাহলে টেস্ট লাগে। আমি আগরবাতি জ্বালাইতাম চাই না ঘরের মাঝে, যে কোনো বিষয় আগরবাতি জ্বালাই, আগরবাতি ঘরে জ্বালাইয়া দেয়, আমার ভয় লাগে, আমি এগুলো জ্বালাইস না। আচ্ছা, ঠিক আছে। এই যে এই 2 নাম্বারই কাজগুলো করতেছো তোমরা, এই পরিবারকে তোমরা কষ্টের পর কষ্ট দিয়ে অতিষ্ঠ বানায় ফেলতেছো। এই কারণে তোমাদেরকে আল্লাহর বিধান অনুযায়ী আমি শাস্তি দিয়ে দেব। আজকে তোমাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তোমাদেরকে আমরা কতল করব, জবাই দেব। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তোমাদেরকে কি ইচ্ছা আছে মুসলমান হওয়ার জন্য? জোরে বলো, আসেনি? আমাদের ধর্ম চাইরা যাইতে ভালো লাগে না, ইচ্ছে হয় না। আমাদের তোমরা তো ধর্ম, যেভাবে আসো এভাবে থাকলে তো ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, আমি কোনো তোমরা সংসারের কোনো জাহান্নামের ক্ষতি মধ্যে করি যাবা, নাই। চিরস্থায়ী ভাবে সেখানে থাকবা। ঠিক আছে? আর যদি মুসলমান হয়ে মারা যাও, তাইলে আল্লাহ চাইলে তোমাদেরকে মাফ করে আল্লাহ জান্নাত দিতে পারে, আশা করা যায়। কি করবা? মুসলমান হইবা? আখিরাতে সুখ শান্তি সমৃদ্ধি কামিয়াবি চাইলে আমার দাওয়াত গ্রহণ করে মুসলমান হইতে পারো। হইবা? বলো, মুসলমান হওয়ার ইচ্ছা আছে কিনা? এই জোরে কষ্ট থাকেন, আসেনি? আসেনি? কথা বল। নাই। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কত বড় শয়তান? কতজন আছে? আর তোমরা মোট কতজন? আমরা আর কোনো রেগুলার সবসময় উনির সাথে থাকি না, আমরা আসা যাওয়া করি। আসা যাওয়া করো বুঝছি। এখন মোট কতজন? এটা সংখ্যা কতজন? চূড়া পরিয়া পরিয়া আমরা দার বিস্তে দেনা সহল দে কিভাবে হিসাব দিব আমরা? এখন কতজন আটক আছো? এখন আছি 7জন পুরুষ, 1জন মহিলা। শরীরে সবসময় অসুখ দিয়ে রাখি। তাইলে 8 জন আছো মোট, 7 জন পুরুষ 1 জন মহিলা। আরো যারা আছে সবাই আমি শরীরে ঢুকাইতেছি। দেখো, হে আল্লাহ সাহায্য করুন। এই রোগীর শরীরে যারা ওর জন্মের পর থেকে এই পর্যন্ত যারা একবারের জন্য প্রবেশ করেছে অথবা তার দিকে বাঁকা নজরে ফিরে তাকাইছে, তাকে কষ্ট দিচ্ছে, সবগুলাকে এই মুহূর্তে আল্লাহর হুকুমে, হে আল্লাহ তোমার হুকুম ওনার শরীরের মধ্যে প্রবেশ করে দেওয়া হয়েছে। কতজন আসছে গণ? কতজন আসছে? চুপ, এরা আবার কোনো প্রয়োজন নাই, এরা ক্ষতি করে না, এরা ভালো কাজ করে, আমার ভালো কাজ করে, বুড়া কাজ করে। সব তীরে আটকাইয়া লাইছে, যাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে? ভালো কাজ বুড়া কাজের কোনো দরকার নেই আমাদের। সবাই আমি জবাই দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ সারেন জবাই দিয়েছে।
আল্লাহু আকবার বলেন। উঠান তো, আল্লাহর হুকুমে উঠান, উঠান, কুম বিইজনিল্লাহ। বাচ্চা ওনার স্বাভাবিক করে রাখুন। হ্যাঁ, দাপন কাপন হয়েছে। হ্যাঁ, ওখানে গিয়ে বসেন, একটু টেবিলে গিয়ে বসেন, আসতেছে আমরা। যান, আবার ডাক দেবো তখন আসবেন। এটা হ্যাঁ, কাজ আছে বাকি, যান। এদিকে তাকান, আপনি ভয় পাচ্ছেন কেন? সোজা বসেন, এদিকে এদিকে এদিকে। এই যে আপনার নাম কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি গো মাই? মুসাম্মদ আলপিনা খাতুন। মুসাম্মদ আলকিনা। আলপিনা খাতুন। আলফিনা। আলফিন। আলফিনা, আচ্ছা। ওনার নাম? মোহাম্মদ বাবুল মিয়া। তোমার কি? মার স্বামী। আচ্ছা, চোখ বন্ধ করো, ভয় ভয় না। অনেকগুলা লাশ দেখতে পারবে চোখের সামনে, তাকাবা না, সাবধান। আল্লাহ সাহায্য করুন, এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন। গণকতরা উচ্চারণ করে গণবা জোরে জোরে। শোনায় গণ? দেখছি না। ডানে বামে খেয়াল করো, আছে লাশগুলো আছে। আর তুমি তাকাচ্ছ কেন একটু পরে পরে? হ্যাঁ হ্যাঁ, গণ, জোরে গণ। আলহামদুলিল্লাহ বলেন। কেউ যদি কোরআনের মিরাকল দেখতে চায়, স্যার। তাইলে জিন জাদুর রুগী আমাদের কাছে নিয়ে আসলে সে দেখে। স্যার। সৌদি আরবটাই দেখেন। 7 8 9 10 11 12 13 14 15 16 জন। 16 জন। জোরে এখন না সুবহানাল্লাহ। তুতু দেন, ইনশাআল্লাহ আগুন দেখা যাবে। তুতু দেন, জোরে দেন, দেন। আগুন ধরছে নি? ধরছে। কম? কম। আরে দেন, আরে দেন, তুতু দেন। বাড়ছে নি? হ্যাঁ, বাড়ছে। আলহামদুলিল্লাহ। দাউ দাউ করে ধরতেছে নি? সবগুলাতে না অল্পগুলোতে? আগুন কি সবগুলাতে ধরছে? জোরে কর। সব প্রান্তে ধরছে। সুবহানাল্লাহ। দিস ইজ দ্য পাওয়ার অফ কোরআন। ঠিক আছে, আমাদের চিকিৎসা দেখে আলহামদুলিল্লাহ অনেক মুসলিম ইসলাম ধর্ম পর্যন্ত গ্রহণ করতেছে। শুধু এই চিকিৎসা শুধু মুসলমানদের মধ্যে না, কোরআনের চিকিৎসা অনেক মুসলিমরা গ্রহণ করে ফায়দা পাচ্ছে, উপকৃত হচ্ছেন। ঠিক আছে, আমরা কোরআন নিয়ে অ্যানালাইসিস করি না, কোরআনকে শুধু খতমের কিতাব বানিয়ে ফেলছি। কোরআন শুধু খতমের না, এটাকে বোঝার মতো বিষয়। এই জন্য কোরআন প্রত্যেক বাসা বাড়িতে রাইখা এই কোরআন পড়তে হবে, এই কোরআন বুঝতে হবে, এই কোরআন অনুযায়ী জীবন গড়তে হবে। ঠিক আছে, কোরআন থেকে যত দূরে থাকবেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা এই কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, কোরআনকে আলমারিতে রাখা দিবে, কোরআন ধরে দেখবে না, বুঝবে না, পড়বে না, মানবে না,
ওদের জীবনী, ওদের জিন্দেগিটা হয়ে যাবে সংকীর্ণ। ওরা চতুর্দিকে রুজি করবে কিন্তু পকেটে টাকা থাকবে না, ব্যাংকে টাকা আছে কিন্তু শান্তি থাকবে না, বুঝছেন? পেরেশানি লাগা থাকবে, কোন সময় কোন কল আসে, কোন বিপদ চলে আসে, সারাক্ষণ হতাশার মধ্যে থাকবে। ফলাফল হচ্ছে কোরআন থেকে দূরে থাকা, কারণ হচ্ছে এটা। ঠিক আছে, আল্লাহর ঘোষণা, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। এই লোকগুলো যারা কোরআন থেকে দূরে সরে গেছে, ওদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ অন্ধ বানাইয়া উঠাবে। তারা বলবে, আল্লাহ আমরা তো চক্ষুষ্মান ছিলাম দুনিয়াতে। আল্লাহ বলবেন, বেঈমান, তুমি কোরআন পাইয়া যেভাবে আমার কোরআন থেকে দূরে সরে চলে গেছিলাম, হ্যাঁ, কোরআনকে দেখো নাই, পড়ো নাই, বুঝো নাই, আমল করো নাই, এই কারণে আজকেও তোমাকে আমি বইলা তোমাকে অন্ধ বানিয়ে দেব। ঠিক আছে, অনেক সাংঘাতিক কথা। ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রসুল মামলা করবেন এই কোরআন থেকে যারা দূরে সরে যায় ওদের বিরুদ্ধে, বলবেন, হে আল্লাহ, আজকের এই মহা বিপদের দিন ওই সমস্ত লোকদের দায়ভার আমি নেই না যারা তোমার কোরআন থেকে বিমুখ হয়েছিল, কোরআন থেকে মুখ ফেরায় নিয়েছিল। ওদের ব্যাপারে তুমি যা মনে চায় করো, এর চেয়ে শক্ত কথা কি হইতে পারে? এই জন্য মুসলমান যারা আমাদের ভিডিওগুলো দেখেন, আপনাদের ঘর বাড়িতে বেশি বেশি করে কোরআনের তালিম চালু করে দিবেন। কোরআন নিয়ে রিসার্চ করা, কোরআন বোঝা, কোরআন তিলাওয়াত করবেন, এটার অর্থ বুঝবেন, আল্লাহ কি মেসেজ দিয়েছে আমাদেরকে, এটা বাস্তবে আপনাদের লাইফের সাথে মিলাবেন। ইনশাআল্লাহ এই কোরআনে হুদাল লিন্নাস, মানব জাতির রয়েছে হেদায়েত। এই কোরআনে, হ্যাঁ, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, কোরআনে রয়েছে শিফা, রোগ নিরাময় রয়েছে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য এটাতে রহমত রয়েছে। ঠিক আছে, বরকত রয়েছে, সবকিছু আছে কোরআনে। আমরা ইয়াকিন বিশ্বাসের সাথে আমল করলে ইনশাআল্লাহ ফায়দা পাবো। এগুলা কি পুড়ে গেছে না পুড়তে আছে? জোরে বলেন। আগুন জ্বলতেছে। আচ্ছা, পুড়ে গেলে আমারে জানাবেন, বলবেন। হ্যাঁ, এই জন্য ভাই আপনাদের সবাইকে অনুরোধ করি, আল্লাহর কোরআনটা আঁকড়ে ধরবেন। অন্তত পক্ষে নিজের 4-5টা সন্তান থাকলে একটা সন্তানকে কোরআনে হাফেজ বানাবেন, এই কোরআনের ধারক বাহক বানাবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআনে বলছেন যে কোরআন আল্লাহ নাজিল করেছে, সংরক্ষণ আল্লাহই করবে। কাদের মাধ্যমে করবে? এরকম বাচ্চা যারা এদের সিনায় আল্লাহ কোরআন ঢেলে দিবে। ঠিক আছে, ওরা হাফেজ হবে। আল্লাহ তো জমিনে আইসা কোরআনের দইরা রাখবে, বিষয়টা এমন না। আল্লাহ এক শ্রেণীর মানুষ দুনিয়াতে তৈরি করবে যারা এই কোরআনের ধারক বাহক। ঠিক আছে, এই জন্য চেষ্টা করা নিজের একটা সন্তানকে হলো কোরআনের হাফেজ বানানো, আলেম বানানো। হ্যাঁ, আমরা দুনিয়ার পিছনে না ছুইটা কোরআনের পিছনে একটু মেহনত করা, এই লাইনে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক পরিবর্তন আসতেছে ইদানিং। আমাদের দেখলাম অনেক এই ভালো ভালো পরিবার থেকে যারা রুগী আসেন, অনেক আর্মির অফিসার, পুলিশের বড় বড় হেডকোয়ার্টার্সে আছে ডিউটিতে, ওনার বাচ্চা কাচ্চা, প্রশাসনের মানুষ, ডাক্তার, বিভিন্ন সেক্টরের মানুষের বাচ্চাদেরকে এখন মাদ্রাসায় পড়াচ্ছে, হিফজও করাচ্ছে। অনেক ভালো, মানে এগুলো এখন চর্চা বাড়তেছে। আগে মানুষ মনে করতো যে মাদ্রাসায় দেওয়া মানে এতিম মিসকিন ফকির, হাত পাইতা খাইতে হবে, এরকম একটা টেন্ডেন্সি ছিল। না ভাই, মাদ্রাসায় যারা পড়াশোনা করে ওরা এতিম মিসকিন ফকির না। হ্যাঁ, মাদ্রাসায় এতিম মিসকিন ফকিরদেরকে আশ্রয় দেওয়া হয়, যেখানে অন্য এতিম মিসকিনদের আশ্রয়স্থল নাই। আপনি দেখবেন স্কুলের মধ্যে কোনো এতিমখানা নাই, থাকলে এটা খুব সীমিত, হাজারে একটা প্রতিষ্ঠান পাওয়া যায়। আমি একবার দেখছিলাম এক জায়গায় একটা স্কুল প্রতিষ্ঠান, হাই স্কুল লেভেলে, ওখানে এতিমখানা আছে। এটা ভালো লাগছে আমার কাছে দেখে, যে যারা মাদ্রাসায় পড়ে না ওদের তো একটা আবাসস্থল থাকা দরকার, যারা এতিম আছে একটা আছে, এরকম পাইছি, কিন্তু সংখ্যায় অনেক কম। কিন্তু মাদ্রাসার হুজুররা অনেক উদার, ওনারা এই মাদ্রাসায় একটা সেক্টর রাখবে এতিমখানা।